ইরানে সম্প্রতি ঘটে যাওয়া একটি রহস্যজনক ভূমিকম্প আবারও প্রশ্ন তুলেছে। তেহরান কি গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? ২০২৫ সালের ২০ জুন ইরানে ঘটে যাওয়া ৫.১ মাত্রার ভূমিকম্পটি সাধারণ কোনো ভূমিকম্প ছিল না। এটি সংঘটিত হয়েছে কোম প্রদেশের কাছে, যেখানে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনা। ফর্দো এমন একটি অতি গুরুত্বপূর্ণ ও উচ্চ সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র যা পাহাড়ের নিচে সুগভীরভাবে গঠন করা হয়েছে। এখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলে এবং এটি পশ্চিমা বিশ্বের নজরদারির কেন্দ্রে রয়েছে বহুদিন ধরে। তবে এই ভূমিকম্পের অবস্থান ও সময় দুটোই এটিকে সন্দেহজনক করে তুলেছে। শুধু ফর্দো নয়, এই ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী তেহরানেও, যেটি ইরানের রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক নিয়ন্ত্রণের কেন্দ্র। ভূমিকম্পটি এমন সময় ঘটেছে যখন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে রাজধানী থেকে সরিয়ে একটি গোপন বাংকারে স্থানান্তরিত করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। সব মিলিয়ে এই ভূমিকম্পটি নিছক কোনো ভূপ্রাকৃতিক ঘটনা বলে মেনে নিতে পারছেন না অনেক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, শুক্রবার ইরানের শেমমান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল শেমমান শহর, যার রাজধানী তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে অবস্থিত। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে খুব একটা সরব হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই গুজব কিন্তু ছড়িয়ে পড়েছে। কিছু টেলিগ্রাম চ্যানেল ও ব্লগে দাবি করা হচ্ছে, ইরান হয়তো ফর্ডো বা নাতানজের কাছে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যাতে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হয়। তবে এসব দাবির কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই? বরং ভূমিকম্পন বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা CTBTO বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এখনো পর্যন্ত এমন কোনো আলামতের কথা বলেনি যা পারমাণবিক বিস্ফোরণকে নির্দেশ করে। আসলে এই ধরনের গুজব এবারই প্রথম নয়। ২০২৪ সালের অক্টোবর মাসেও ইরানের শেমমান অঞ্চলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প ঘটেছিল। তখনও অনেকেই পারমাণবিক পরীক্ষার সন্দেহ তুলেছিলেন। পরে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড আর্মস কন্ট্রোল টুডে নিশ্চিত করে জানিয়েছে, এই ভূমিকম্পন ছিল প্রাকৃতিক। তবুও প্রতিবার যখন এই অঞ্চলে ভূমিকম্প হয়, তখন নতুন করে প্রশ্ন ওঠে, ইরান কি গোপনে পারমাণবিক সক্ষমতা যাচাই করছে? বর্তমানে ইরানের হাতে এখন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, প্রায় ৪০০ কেজি, যা থেকে কয়েকটি পরিপূর্ণ পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সাধারণত ২৫ কেজি ওয়েপন গ্রেড ইউরেনিয়াম একটি কার্যকর বোমা তৈরির জন্য একেবারেই যথেষ্ট। অতএব যদি ইরান রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে তারা মাত্র কয়েক সপ্তাহে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। তবে ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, বরং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এই আশ্বাসে ভরসা করতে পারছে না। এর কারণ বহুবিধ। ইরান শুধু নিজের জন্য নয়, বরং লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া ও সিরিয়ার আসাদ বাহিনীর জন্য বড় রকমের অস্ত্র সহায়তা দেয়। যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসে, তাহলে এই সমর্থিত গোষ্ঠীগুলো বিপজ্জনক হয়ে উঠবে। ইসরায়েল কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে আরেকটি রাষ্ট্র, তা বিশেষ করে ইরান, পারমাণবিক ক্ষমতা অর্জন করুক। কারণ একবার যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে পারমাণবিক ছায়া ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক বা সামরিক চাপে সুবিধা নিতে পারে। সৌদি আরব, তুরস্ক কিংবা মিশরের মতো দেশগুলো তখন নিজের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারবে। ফলে মধ্যপ্রাচ্য একটি বহু পারমাণবিক শক্তি সম্পন্ন অস্থিতিশীল অঞ্চলে পরিণত হবে। বর্তমানে ইরান যে ভূমিকম্প হয়েছে, তার সঙ্গে সরাসরি পারমাণবিক পরীক্ষার প্রমাণ নেই, কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতা বলছে, ইরান এখন বোমা বানানোর দোরগোড়ায় দাঁড়িয়ে। তারা বানালে শুধু ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব এক ভয়ানক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হবে। তাই এই ভূমিকম্পকে ঘিরে পারমাণবিক পরীক্ষা নিয়ে যতই গুজব থাকুক না কেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণের চোখ এখন ইরানের প্রতিটি ভূকম্পন কণার গতিপথে নিবদ্ধ।